নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 5টা বাজে। তো কালকে রাতে আমার মা ছিল, তো আগের ভিডিওতে হয়তো দেখছেন, কালকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। বাবা যে মাছ মারছিল, বোয়াল মাছ আর বাইম মাছ, তো রান্না করছিলাম। তো সবাই বলছিলাম খাওয়ার জন্য, তো ভাবলাম যে মারেও বলি আসতে। তো মা রাতে আসছিল, তো এই যে এখন আবার সকালবেলা চলে যেতেছে, আছে অফিস আছে এর জন্য। তো এই যে চলে যাইতেছে গা। আর আজকে অনেক শীত পড়ছে, তো এই যে মা চাদর গায়ে দিছে, আমারও অনেক শীত করতেছে। এই যে অনেক কুয়াশাও পড়ছে, শীতও অনেক। আজকে মনে হয় বেশি শীত পড়ছে। মাতে লাপড়াই হো, ছুটি নিও। বাইরে আসতে বলছিলাম, তো ভাই আবার আসলো না। ভাইয়ের একটু কাজ আছিল বাড়িতে, এর জন্য আর কি আসে নাই। অন্ধকার অন্ধকার, কুয়াশা একদম, কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, ওই যে কেবল সূর্য উঠছে। আর ওই যে আমাকে মাছ চলে গেল, আমাকে বাইরে দেখাই যায় না, এত কুয়াশা পড়ছে যে একটুও দেখা যাইতেছে না। আর ওই যে অবনীর মামা আইতাছে, তো ওই যে হালকা হালকা দেখা যায়। তো বালতি আর বাটি নিয়ে তো খেতে আবার জল দিতে হইব সকালবেলা, তো এর জন্য আর কি নিয়ে আইতাছে। তো ওই পাশে যাবো খেতে জল দেওয়ার জন্য। শীত কেমন পড়ছে আজকে? শীত কেমন? তুমি তো চাদর টাদর কিছু নেও নাই, খালি গেঞ্জি পরে আইছো। তো সকাল সকাল গেছি, জল দেওয়া নাই চারাই চারাই বলতে যে শাক টাক বুনছি, অনেক একটু জল দিয়ে আসছি সকাল সকালই। ওই যে সূর্য উঠে গেছে, লাল হয়ে গেছে। তো গ্রামের সকাল সকাল শীতের মধ্যে ওটা কিন্তু খুবই কষ্টকর, অনেক ঠান্ডা লাগে। বাবা, আমার নৌকা নেই করতে হইব, এতটা ঠান্ডা। আগে কিন্তু আসিল কুয়াশা, আসিল আরো বেশি কুয়াশা পড়ছে, কিন্তু এত ঠান্ডা লাগে নাই। এখন কিন্তু কুয়াশা এতটা না, কিন্তু এমন ঠান্ডা লাগে বাবা, কথা বলতে পারতাছি না, মানে জিভে আর হইলো মুখ লাগাইতেছে। এই সকাল সকাল গেছি জল দিয়ে আসি, কুয়াশা মোটামুটি ভালোই পড়ছে, খারাপ না। আর সরিষাও তো বড় হয়ে গেছে। এই যে জল আমার কাছে আছে, এই কয়দিন গেছি জলটা দেই, জলটা দিলে আর কি হইব। আলু খেতেও তো আলু মোটামুটি বড় হয়ে গেছে। আর ধইনাও আছে, সাইড দিয়ে ধইনা দিয়ে দিছি, ওই ধইনা গুলো উঠে উঠে আর কি খেয়ে ফেলাম। অনু, এই সাইড দিয়া ধইনা হইব বুঝছ, ওই ধইনা গুলো না খেয়ে ফেলাইবে, বুঝছো না? এই যে এই দৈনিক বড় হইব, আর এগুলা খেয়ে পারবে, আর ওটা থাকবো। একটু দেখাই আপনাদের, এটা হইলো মূলা শাক। মূলা শাক না এটা না, বড় মূলা, এটা মূলা শাক। হ্যাঁ, এটা হলো মূলা শাক, অনেক মূলা শাক হয়েছে, তাই না? আর এটা হলো ধনিয়া, এই যে
এটা হলো ধনিয়া। কি খুবই সুন্দর। আর হইতেছে এই যে হলো মূলা খাওয়ার নাকি দুইটা কি আমি বললাম না। হ্যাঁ কি দিছে আমারে? হ্যাঁ এটি এমনি ওই যে সাদা মূলা না বড় বড় মূলা কোনটি? এটি নিয়ে না খাওয়া নাকবো তার নিয়ে কোনো হয়েছে। আর এটি হলো সাদা দাঁড়া এটি। আর ওই যদি হইলো লাল দাঁড়া এনে না কিছু বোন রাখবো ওই অনু ই হইলো না শশা গাছ হইলো না। শশা গাছ তো আছে দেখতে পাচ্ছে। আর এই যে লাল লাল শাক শাক খাওয়ার জন্য। আর ওদের টমাটো চারা এগুলো না কেজি তৈব। আর এই যেগুলো হলো গাজর। আর ওই যে কপি ফুলকপি পাতাকপি। তারপরে সামনে আটে এই যে কিছু ফুলকপি আর পাতাকপি নিয়ে হলো। আর এই যে নদী আছে হইলো ভেন্ডি। আর এই যে আলু গাছ। তো মোটামুটি সব কিছুই হয়েছে মোটামুটি ভালোই যা হয়েছে মোটামুটি ভালোই। প্রথম বলছি তো হেবার কি করবো জানো? ওরা খেতে নে গোবর দিয়ে দিমু। গোবর দিয়ে একটা চাষ দিয়ামু। তারপরে তোমার যে আবার ই করবো আবার এমনি এমনি সার দিমু। এমনি সার দিয়ে আর একটা চাষ দিমু বুঝছো? চাষ দিয়ে পরে আরো দুইটা মানে 4-5টা চাষ দিমু। 4-5টা চাষ দিয়ে একটু অর্ধেকে আরো বাড়িয়ে দিব আলু। আলু ওই যে এই তুই দিমু। ওই যে এই লাইনে যে এই লাইন আছে এই তুই আলু দিমু। এই তুই কপি টপি দিমু। আর ওই তুই শাক টাক সবজি টবজি সব দিয়ে দিমু। ওই যে শশা গাছ আর ই করুম না। শশা খাইও না বেশি। হ্যাঁ ওই ভেন্ডি গাছ দেড়স। ওই দিন লাল শাক ছোট ছোট দেখছিলাম। হালকা হালকা জল দিয়ে দিবেন। এত জল লাগবে না দরকার নেই। শীতের দিন তো শীতের দিনে নেই না মাটি আবার কি আছে এত শক্ত না মাটি। মরিচ গাছে জল দিব। মরিচ গাছে আর ঢেঁড়স গাছে ওই কপি গাছটা না বড় হয়েছে দেখছো হাটের দিকে সবটির দিকে। এই আবার ঢেকা দাও নাকি আলু? ও মা ডাকছে তো। হ্যাঁ খুব সুন্দর দেখা যাচ্ছে। কুয়াশা আস্তে আস্তে হয়ে গেছে। কই মে গেছে
মূলা শাকটি সুন্দর হবো। বাবা রে ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার হাত পাও এগুলো ঠান্ডায় বরফ হয়ে যাবেন সে। মোজা পরান লাগবো এখন থেকে মোজা পরান লাগবো। তুমি না লাল শাক পছন্দ করো, তে লাল শাক অল্প বুনছকে। ওটাকে খেয়ে না কত লাল শাক। আর লাল শাক কি 12 মাস স্বাদ লাগে নাকি? পছন্দ করলে ওরা 2-3 বার খাইলে পছন্দ দিদা থাকে। আর যদি খালি পড়তে পড়তে লাল শাকই খাই তাহলে কি ভালো লাগবে নাকি? তোমার পছন্দ। সকালবেলায় গাছের জল দিলাম, তখন বাড়িতে যাই, বাড়িতে যাই গরু বের করুম, হাঁস মুরগি আছে তো সব কিছু। তো আর চারা গাছটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন। আর এই জায়গায় একটু খালি পড়ে রয়েছে, খালটা দেখে কতটুকু জায়গা খালি পড়ে রয়েছে। এন থেকে এতটুকু জায়গায় খালি, মানে চাইছিলাম হইলো এই কটা দিবেন নিকে। এই যে শশা গাছ, তা তো শশা গাছ হইলো না। আর এই যে গাটি সার দেওয়ার পর একটু ভালো হয়েছে। এটা হলো ঘাটি আর কলই শাক, কলই এই যে কলই, এই যে হলো কলই আর এই ঘাটি। এই ঘাটি হলো গরুর খাওয়ানোর জন্য। আর এই পাশে সব চারা টারা আছে, সবজির আবাদ করছে এইবার কি নিজেরা খাওয়ার জন্য। তো কিনা তো খাওয়া লাগবেই, ওটা তো আর মিস নেই, কিন্তু নিজেকে খাওয়ানোর জন্য আর কি কিছু। তো যাই হোক, আজকে সকালে কাজ কামটা করলাম মোটামুটি অনেকদিন পরে আর কি জল দিলাম। এর আগে জল দেই নাই, কারণ ছোটো চারা আছিল, যদি জল দিবার যাই এমনি ছিটিয়া তাহলে উঠাও যে হারে ইয়ের নগে, তার জন্য। এই জায়গাও গাঁটি আছে, এই জায়গায় মাটি কাটছিলাম, মাটি কাটার জন্য এই গাঁটির বাড়তে আছে না, মানে কেমন জানি জিংলা ধরে রয়েছে। এই যে কেমন জানি হলুদ হয়ে যাবেন সেটা। সরিষা ক্ষেত, গাছগুলো খুব মজবুত হয়েছে। সরিষা শাক কিন্তু অনেক স্বাদ লাগে, ভালো লাগে। কয়েকদিন পরে আর সরিষা শাক খামো, আর একটু বড় হইলে পরে আমাকে ওই খেতে আছে, খেতে থেকে উঠিয়া সরিষা শাক খামো। আচ্ছা, রোদ একটু ভালো তাই না? কি কিছু কইবে? ফুল ওরা নিয়ে রানবো নাকি? ঠিক বাগানগুলো খুবই সুন্দর হয়েছে, বাগান। আর এই যে কলা, ফুলে থেকে এই যে করা হয়, কড়াই থেকে আস্তে আস্তে এই যে বড় হয়। আর এই যে একটা বড় হয়ে গেছে। মা 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 গরু বাইর করছো না? যে গাছে ছিটিয়া জল দিয়ে এলাম, ওই যে খেতে ছিটিয়া ভালো হয়েছে না? আজব ঘটনা দেখলাম। যে মানুষ আগে কইছে টিহা দেখলে কাঠের উল্টো না করে, এটা আজকে আজব ঘটনা প্রমাণ। নিলয় তার প্রমাণ নিলয় কান মানছে, কানটা থামাই না, 10টা টিহা নে 10টা টিহা দিয়েছি, ইয়াতে কানটা শেষ। বুলহানেও টিহা বলে, টিহা কি জিনিস দেখছো? হয়তো অনেকে মনে করেন গরুর সাথে রাজহাঁস থাকে, তো রাজহাঁসটা ওই দিকে থাকে, তো সকালবেলা যখন হয় তো অনেক আটাআটি করে, কিন্তু এইদিকে আমাকে জায়গা আছে, এইদিকে আসো।
রাজা আসে যে এই দিকে শুয়ে থাকে, এই যে মুরগি থাকে ওই যে উপরে, উপরে থাকে মুরগি আর নিচে থাকে হলো রাজা, আসেন দিয়েই থাকে। পরে যেন আটাআটি করে ঘোরাঘুরি করে। আবার এই যে মুরগি তো খালি উড়াল বেড়ে বেড়ে জায়গা, কি একটা অবস্থা। নাম বিনা শীতের মধ্যে বেড়া বেড়া শীতে তোমার না দুস্থ, তাও তোমার গোটাই নিলয় আর ছেড়ে দিব। আমাকেটাও দিস, আমাকেটাও দিস ছেড়ে। যাই বই না অনেক মুরগি আবার বের হয়ে গেছে। রাজা খেতাস না নুরাল দে গাছ উঠবো। দেয় নাই জানে ডিম দেয় না। এঙ্কি না ওম কি যাইব তো। তো হাঁসের দুটো দিয়ে আসি। এঙ্কি যাস এই পাকারেই নামলো। এই মাছ রাঙাটা এখনই দেখাইতে পারলাম না, কিন্তু থাওয়াতে একটা মাছ ধরলো। খাবেন, এটা হলো মাছ রাঙা। কোনো আবার ওই যে থেকে এসে নিয়ে আবার এই যে রান্না করছে। আজকে রান্না হয়েছে তেলে ছেলে ভাত আর সাথে হইলো শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে ভর্তা সিদ্ধ। গরম গরম শীতের মধ্যে গরম ভালোই লাগে, তাই না? ছানা বানাইছে আবার ঠান্ডা হচ্ছে নাকি? ঠান্ডা তো খাইছি। ঠান্ডা গুনাবি আয়। মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ছানা খুব ভালো গুনাবি আয়। চঙ্গো বারে গুগল দেখালি। আরে সকালবেলায় তো কই নিয়ে একটা পালি গেছি। এই ভোরবেলায় একটা কইনা পালি গেল। কইনাটা তো দেখি পাইনি, দেখি পেলে তো আটক করা গেল। এই এর থেকে দেখতে এসেছিল। ভাত নাও কৃষ্ণ কাকা, ভাত নেন। আইদের বেলা একটা কইনা চিন্তা হইয়া আইসের বেলা আজকে তো ভাত ওই যদি নেন নিয়ে থন। আমরা চা খেয়ে পারি না, ওইটি চা খেবেন। কি খাও সকালবেলা? আর ফালে দিস না তা দিদি রে, পাক বিচু। এই মা এই নে কোন জানি ঘুরে সিনজুই দিয়ে ঘুরবার যায়। দেখলাম হ্যাঁ
তো আমাদের সকালবেলা কাজ কাম শেষ হয়ে গেছে, তো যা যা কাম ছিল তো করা শেষ। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের সকালবেলার পরিবেশটা কেমন লাগলো তো সবাই অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।